পারের করি যদি তুমি অর্জন করিতে চাও, মানবিমানে ভুলে গিয়ে ধরো ধরো সবাই ভক্তের শরণ ধরো, ধরো ধরো সবাই ভক্তের চরণ ধরো। তোমরা ধরো ধরো ভক্তের চরণ ধরো, ধরো ধরো ভক্তের শরণ ধরো, আরে ধরো ধরো ভক্তের চরণ ধরো। এই শরণ ধুলি হবে ভব পারের করি, ধরো ধরো ভক্তের শরণ ধরো। এই ধুলি হবে ভব পরে করি, তোমরা ধরো ধরো ভক্তের শরণ ধরো, ধুলি হবে ভব পারের করি, ধরো ধরো ভক্তের চরণ ধরো, ধুলি হবে ভব পারের করি। তোমরা ধরো ধরো ভক্তের চরণ ধরো। আর পুলিন বিহার করি ভগত মণ্ডলী রে, পুলিন বিহার করি ভগত মণ্ডলী। হরিবল খেলাইয়ে বিনোদ খেলা গোড়া বনমালী পুলিন বিহার করি ভক্তমণ্ডলী। আমার মহাপ্রভু হরিনামের খেলা খেলছে বৃন্দাবনে। আমার শ্রীকৃষ্ণ বাবা রে এই হরিনামের খেলা খেলেছিল, হরিনামের খেলা এই নামের খেলা খেলেছিল। খেলা খেলতে গেলে দুইটি দলে ভাগ হতে হয়, তাই না নারায়ণদা? খেলা খেলতে গেলে দুই দলে ভাগ হতে হয়, তাই না? বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে খেলা খেলেছিল ওই খেলার মধ্যেও দুইটি দলে ভাগ হয়েছিলেন। এক দল হচ্ছে বলাই দাদা সুবল সখা, আরেক দল আমার আপনার প্রাণ ভাই কানাইয়া আর শ্রীরাম সখা। খেলার পর যে দল খেলায় হেরে যাবে ওই দল বিজয়ী দলকে কাঁধে করে সারা বৃন্দাবন ঘুরিয়ে বংশী বটতলায় গিয়ে নামিয়ে দিতে হবে। এই হচ্ছে খেলার পণ। আচ্ছা বাবা, এক দল বলাই দাদার দল, আরেক দল ভাই কানাইয়ের দল, কোন দল জিতবে মাসি বলো? কানাইয়ের দল। বাহ দাদা, এই দাদা ভাই বললেন বলাই দাদার দল জিতবে, ভাইও বললেন, আর মাসিমা বললেন কানাই জিতবে। ও বোনো তুমি বলো তো কানাই? বাহ কি সুন্দর উত্তর দিচ্ছে। কি গো তোমরা কোন দলের পক্ষে নিয়েছ? কে জিতবে? বলাই। ও মা, এক একজন এক এক সাপোর্ট নিচ্ছে, বুঝতে পারছি না তো বাবা। হরে কৃষ্ণ। কি আপনারা কোন দল জিতবে বলেন তো? কানাই। মিল পাচ্ছে না কারোর সাথে, হ্যাঁ? আমি তো মানিকগঞ্জের মানুষ, বুঝতে পারতেছি না। হরে কৃষ্ণ। আমার দাদারা সঠিক উত্তর দেবে। ভাই হারবে যে দলে ওই দল। বাবা একটা কথা বলে যাই, যে কথাটা তোমরা মনে রাখবে দাদা। মানিকগঞ্জ থেকে তোমা দিদি এসে একটা কথা বলে গেছে। তোমরা জানো যে কৃষ্ণ ভজে সে বড় চতুর।
জানো কি, আজকে তার বুঝে গেলাম যে তোমরা কৃষ্ণ ভজন করো, এই জন্য তোমরা চতুর। হরি হরি সবাই জয়ীদের পক্ষ নেয় আর তোমরা হারার পক্ষ নিলে তোমরা চতুর না? ভজনের ঘরে অনেক এগিয়ে গেছো, আর এখানে এত পরিশ্রম করে কষ্ট করে আমরা কত দূরত্ব পথ অতিক্রম করে এসেছি, প্রায় দীর্ঘ 13 থেকে 14 ঘন্টা হবে গাড়ি পথ করে তারপর তোমাদের কাছে ভক্ত সঙ্গের জন্য এসেছি। সেই দেখেন, তবে এখানে আসরে দাঁড়িয়ে আমার সব ক্লান্তি সব কষ্ট দূর হয়ে গেছে। কেন বলো তো? কীর্তন করছি আমার 10 বছর হয়। এই 10 বছর কীর্তন জগতে আমি বাংলাদেশে অনেক জায়গায় কীর্তন করেছি, প্রায় জায়গায় কীর্তন করেছি, আমি ইন্ডিয়াতেও কীর্তন করেছি। তো দেশ বিদেশে ঘুরে দেখলাম, এই যে আজ আমরা শ্রী কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে কীর্তন করছি, আমি এখানকার মতো এত সুন্দর এই আমার ছোট ছোট ভাইদের মতো ভক্ত কোনো আসরে পাই নাই। হরি বল হরি বল। জানাধে শুধু ভাই কেন, তোমাদের বোনদের কথা বলছি, কত মিষ্টি মেয়েরা দেখো দাদা। এই যে সবাই ভালো। এত ছোট্ট বয়সেই অল্প বয়সেই তোমরা যে কৃষ্ণ পথের প্রতীক হয়েছ, ভক্ত সঙ্গের বাজারে এসেছ, আমি তোমাদের দেখেই আমার আনন্দ লাগছে। কীর্তন আমি করব কি, তোমাদের দেখেই আমার কীর্তন হয়ে গেছে। জারাধে তো শুধু কীর্তন তো শ্রবণ করছো না, দেখছি কি সুন্দর উলুধ্বনিও করছো, তোমরা কি সুন্দর উলুধ্বনিও করতে পারো প্রেম চেয়ে। জারাধে হরে কৃষ্ণ। এই যে আমার ছোট ছোট দাদারা, ছোট ছোট দিদিমণিরা, এই ভক্তগুলোই আমি বড় ভালোবাসি। তোমরা আবার রাগ করো না বাবারা, আমরা কীর্তন করতে আসি, দেশে দেশেই ঘুরে ঘুরে কীর্তন করি। এই কীর্তনে যারা বয়োজ্যেষ্ঠরা পথে এসেছে তারা তো এসেইছে, তারা তো গোবিন্দ পথের সন্ধান পেয়ে গেছে, আর যারা ইয়াং জেনারেশনরা আসছে ওদেরই তো আমাদের দরকার। যারা সাধু সঙ্গ করে, মা এই যে যারা ভক্ত সঙ্গ করে, যারা ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করে, তারা কোনোদিনও অপকর্ম করতে পারে না, তারা কোনোদিনও অন্ধকার পথে যায় না। কথাটা মিলিয়ে নিও, কারণ যাদের ভিতর ভক্ত প্রেম আছে, ভক্ত চরণ ধরি যারা অঙ্গে মেখেছে, তাদের দ্বারা কোনোদিনও অমঙ্গলজনক কর্ম হবে না দাদা। আমি তোমাদের জন্য আশীর্বাদ করে যাই, ভগবান যেন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে, আর এমন করে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে পিতামাতার বদন যেন উজ্জ্বল করতে পারো, আর পিতামাতার বদন উজ্জ্বল করে তোমাদের এই দেহটা যেন গোবিন্দ সেবায় লেগে যায়। হরি হরি